লালমনিরহাটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রীতিমতো তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। তার ফেসবুকে দেয়া একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে এবং সেখানেই তিনি সরকারি কর্মকর্তা হয়েও সরকার প্রধানকে আক্রমণ করে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ইতিমধ্যে ভাইরাল এবং সেই স্ট্যাটাস দেওয়ার অপরাধে তাকে ওএসডিও করা হয়েছে। যদিও ওএসডি করার কারণ কোনো কিছুই উল্লেখ করা হয়নি, তবে গতকালকে থেকে আজকে পর্যন্ত যে আলোচনাটা সব থেকে বেশি চলছে তাবাসসুম উর্মি এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ট্যাটাস ভাইরাল হওয়া, সেই প্রেক্ষিতে অবশেষে তাকে ওএসডি করা হলো। আরও কি করা হলো, কি আলোচনা হলো, কেন তিনি এই ধরনের কাজ করলেন, কি হতে পারে এর পরবর্তীতে সে আলোচনায় করব এই ভিডিওতে। থাকবেন দর্শক পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম তাবাসসুম উর্মির কথা। নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাট, তাকে ক্লোজড করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাকে ওএসডি করার। তবে ওএসডি করার কারণ কোনো কিছুই জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তার ফেসবুক স্ট্যাটাসের কারণেই তাকে ওএসডি করা হলো। ফেসবুক স্ট্যাটাসে তিনি ইউনূস সরকারের সমালোচনা করেছেন, মূলত ডক্টর ইউনূসকে সমালোচনা করেছেন এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে পতনের, সেই কথাও বলেছেন। মূলত ডক্টর ইউনূসের রিসেট বাটন পুশ করা, এই থিওরি তিনি মেনে নিতে পারেননি। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তিনি জয় বাংলার লোক, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলতে চান না। রিসেট বাটন পুশ করে ডক্টর ইউনূস যে কথা বলতে চেয়েছেন, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস মীমাংসিত সত্য, 30 লক্ষ শহীদের ইতিহাস মীমাংসিত সত্য, 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা মীমাংসিত সত্য। এর বাইরে যে মীমাংসিত সত্যগুলো রয়েছে, যেমন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর নাম, সেটাও মীমাংসিত সত্য। এই ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন এবং আমি কে তুমি কে, রাজাকার এই যে স্লোগানের উৎপত্তি, এই প্রসঙ্গগুলো এনেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণহত্যা, এই ব্যাপারে কথা বলেছেন। জুলাই গণহত্যা বিষয়ে বলেছেন 71-এর ব্যাপারটা মীমাংসিত সত্য, কিন্তু জুলাই গণহত্যা ব্যাপারটা এখনো মীমাংসিত সত্য না, এটা এখনো প্রমাণ সাপেক্ষ ব্যাপারটাকে সামনে এনে যেটা মীমাংসিত সত্য, যার প্রেক্ষাপট তৈরি না হলে বাংলাদেশের অভ্যুদয় হতো না, সেই ইতিহাসকে যদি মুছে ফেলার কোনো ষড়যন্ত্র হয়, তাহলে তার ভাবনা, তার ভাষ্য হচ্ছে তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় রাজ করছে। এই বিপক্ষের শক্তির বিরুদ্ধে তিনি সোচ্চার। তিনি চাকরি চলে গেলেও পরোয়া করবেন না, এরকম কথাও বলেছিলেন। অবশেষে চাকরি চলে যাওয়ার প্রথম ধাপ তিনি দেখে ফেললেন, তাকে ওএসডি করা হলো। চাকরি যাবে কি চাকরি থাকবে সেটাও পরের ব্যাপার। অনেকেই বলছেন যে চাকরি বিধি তার মানা উচিত ছিল। সরকারি চাকরিরত অবস্থায় তিনি সরকার প্রধানের সমালোচনা করতে পারেন না, সরকারের সমালোচনা করতে পারেন না, এটা চাকরি বিধি লঙ্ঘন করা। আবার অনেকে মানে বেশিরভাগ মানুষই বাক স্বাধীনতার কথা বলছেন, যে বাক স্বাধীনতার কথা, যে বৈষম্যহীনতার কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই বাক স্বাধীনতা যদি না থাকে, যদি স্বাধীনভাবে কথা বলার জন্য কাউকে ওএসডি করা হয়, তাহলে এই সরকার থেকে আওয়ামী লীগ সরকারের কোনো পার্থক্য থাকলো না। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে তাবাসসুম উর্মি যে কাণ্ডটা ঘটালেন, তাতে করে কি এখান থেকে কি দৃশ্যপট চেঞ্জ হতে শুরু করবে, অন্যরকম কিছু দেখতে শুরু করবো আগামীতে, নাকি খুব সহজেই সরকার এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে ব্যাপারটাকে নিজেদের আয়ত্তে নিতে সক্ষম হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।